প্রারম্ভে মহাকারণিক বুদ্ধ, যিনি অনন্ত অনন্ত জ্ঞানের আধার, ত্রিলোক শাস্ত্রা বুদ্ধ ভগবান, তাহাকে বন্দনা নিবেদন করছি। যে বুদ্ধমুখ নিশ্চিত বাণী ধর্মস্কন্ধ, যে ধর্ম অনন্ত গুণ সম্পন্ন, সে ধর্মকে অবনত শিরে বন্দনা নিবেদন করছি এবং মহাকারণিক কর্তৃক প্রশংসিত আগত অনাগত বর্তমান পূজনীয় শ্রাবক সংঘকে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব, আনন্দ উপভোগ করছি। তাহলে এটার যথাযথ কারণ কি হতে পারে? বলছেন জন্ম দুঃখ, কিন্তু আমরা জন্মদিন পালন করছি অত্যন্ত সাড়ম্বরে। জন্ম দুঃখ এটাই বলেছেন, পুনঃ পুনঃ জন্ম দুঃখজনক। যে জন্ম পরিগ্রহগুলো আপময়, যে জন্ম পরিগ্রহগুলো কলুষময়, যে জন্ম পরিক্রমাগুলো অবিদ্যাচ্ছন্ন মহাচ্ছন্ন অজ্ঞানী মানুষ তুল্য, সেই সমস্ত জীবনকে বুদ্ধ দুঃখময় বলেছেন। যে সমস্ত জন্ম দুর্লভ, ওখানেই বলেছেন বুদ্ধ, যখন বুদ্ধগণের সাক্ষাৎ প্রাপ্তি হয়, যখন সাম্মাদিকটি সঠিক পথে পরিচালিত করে যে কোনো লোকোত্তর মার্গের অনুসরণ করেন অথবা লোকোত্তর মার্গের জন্য পারমিতা পূর্ণ করেন, তার জীবনই দুর্লভ। আজকে দুর্লভ মানব জন্ম গ্রহণের 32টি বছর পেরিয়ে এসেছি। আমার মনে হচ্ছে সেই কিছুদিন পূর্বেই আমি ছোট ছিলাম, সেই বাড়ির পাশের পুকুরে স্নান করেছিলাম, দৌড়েছিলাম ছোট বালকের মতন, স্কুলে গিয়েছিলাম। এখন কখন বলতে বলতে সে 32টি বছর পেরিয়ে এসেছে। আজকের এই জন্মদিনের মধ্যে আমি অত্যন্ত কৃতজ্ঞতার প্রাসে আবদ্ধ করছি, যার প্রতি আমার অদ্বিতীয় শ্রদ্ধার্ঘ। তিনি সে মহাকারণিক বুদ্ধ এবং ধর্ম এবং সঙ্গ। এর পরবর্তীতে যে লৌকিক জাগতিক ধর্মতা অনুযায়ী যার কাছে আমরা কৃতজ্ঞ, তিনি হচ্ছেন জন্মধাত্রী পিতা এবং মাতা। ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং এর পরবর্তীতে কৃতজ্ঞ তাদের প্রতি, সেই শৈশবে, সেই শিশুকালে, সেই কৈশোরকালে যারা কোলে করে স্নেহ চুম্বনে আদর করে যারা লালন পালন করে বড় করেছিল, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এইভাবে উপাধ্যায়, আচার্য, শিক্ষাগুরু প্রত্যেকটি মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। তো সুতরাং সধর্মের পূজারবৃন্দগণ, আজকের এই 16ই আগস্ট রোজ মঙ্গলবার 2016 ইংরেজি সন, এই 32তম জন্মদিন, এই দুর্লভ মনুষ্য জীবন এবং এই দুর্লভ ব্যক্তি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে আমি নিজেকে অত্যন্ত কৃত অনুভব করছি। কারণ আমার জীবন পরিগ্রহ তৃষ্ণাতুর নয়, পুনঃ পুনঃ জন্ম প্রদানকারী নয়, জন্ম সাধনকারী আমি একটি জীবন রচনা করছি। সেই জন্য এই দুর্লভ মনুষ্য জীবন পরিগ্রহ করতে পেরে নিজেকে অত্যন্ত কৃত অনুভব করছি। সধর্মের পূজাবৃন্দগণ, পিছনে যারা অবস্থান করছেন, একটু কথা না বলে অতি সংক্ষেপে আমি ধর্ম দেশনা করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কথা না বলে একটু ধর্ম দেশনাটুকু শুনবেন। আপনার প্রসন্ন মুখমণ্ডল দিব্য ঐশ্বর্যে পরিপূর্ণ, তেজস্বী, অত্যন্ত সুঠাম রূপ লাবণ্যে পরিপূর্ণ এ মহাপুরুষ,
আপনি কে? প্রত্যুত্তরে এক অচেনা যুবক এ মহাপুরুষকে তেজদীপ্ত এবং স্বর্ণ প্রতিমা সদৃশ উজ্জ্বল দীপ্তিময় সে মহাপুরুষটিকে এক অচেনা এক যুবক প্রশ্ন করলেন। তখন সেই অচেনা যুবক বললেন, আমি সর্ববিদ, আমি সর্ববিদ। আপনি কে? আমি উপ। তখন সে মহা তেজদীপ্ত এক অদ্বিতীয় মহাপুরুষ ওই উপককে বলল, হে উপক, আপনার সন্ন্যাসের উদ্দেশ্য কি? দয়া করে বলুন। উপক বুদ্ধকে বললেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে দেশনার মর্মস্পর্শীটা আপনারা বুঝতে পারবেন। একটু মন দিয়ে শুনবেন। আমি বুঝতে পারছি দীর্ঘক্ষণ বসে থেকেছেন, কায়িক আপনার অত্যন্ত শ্রান্ত পিপাসিত, কিন্তু তবুও মন দিয়ে শুনবেন। ওই যে আমাদের একটি প্রবাদ বাক্য রয়েছে, কষ্টের মাধ্যমে খ্রিস্ট মিলে। তখন প্রত্যুত্তরে সে মহা তেজদীপ্ত অদ্বিতীয় মহাপুরুষ বললেন, আমি তৃষ্ণা ক্ষয় করি, সমস্ত তৃষ্ণার রাশিকে ক্ষয় করে এবং ধ্বংস করি, সমস্ত মানুষকে সাধু জীবনে রূপায়িত করার জন্য আমি পরিভ্রমণ করছি। তখন তিনি বললেন যে আপনি কিসের জন্য পরিগ্রহ করছেন, আপনার উদ্দেশ্য কি? তখন উপর বলল যে আমি সমস্ত প্রকার পাপ পরিহার জন্য আমি ভ্রমণ করছি। আপনার কি পাপ পরিহার হয়েছে? না, আমার পাপ পরিহার হয়নি, আমি সেই পথের পথিক মাত্র। তখন বুদ্ধ বললেন, আপনি কোন পরম্পরাকে অনুকরণ করেন? তখন সেই উপক বলল, আমি আজীবক পন্থী। তখন সেই উপক বলল, আপনি কাকে অনুকরণ করেন? আপনি কার শিষ্য? কে আপনার শিক্ষক? তখন সেই অদ্বিতীয় মহা তেজদীপ্ত সে মহাপুরুষ বলল, আমি সর্বভূত, আমার কোনো গুরু নেই, আমার কোনো শিক্ষক নেই, আমার চিত্তের কোনো চাঞ্চল্যতা নেই। এই সাগর মহা অনন্ত চক্রবালের মধ্যে সমস্ত মনুষ্য, দেব, ব্রহ্মা, অস্পর, খিন্নর, এই অনন্ত চক্রবালের মধ্যে এমন কোনো সত্তা নেই যে আমার নমস্য। আমি সকলের নমস্য। আমি সে শ্রেষ্ঠ অদ্বিতীয় মহাপুরুষ, আমি সম্যক সম্ভব। আমি আগত অনাগত বর্তমান সমস্ত শিক্ষালব্য বিষয়কে আমি দর্শন করে সমস্ত জ্ঞান আমি অধিগত করেছি। তখন শিল্পক বলল যে আপনি কোথায় চলেছেন? তখন বুদ্ধ বললেন, অন্ধকারকে আলো দিতে। আমি অন্ধকারময় ব্যক্তিকে আলো দিতেই বিচরণ করছি। আমি ধর্মচক্র প্রবর্তন করব। সারনাথ এই ঋষিপতন বিগলাবে। আপনি কোথায় যাচ্ছেন? আমি দেশ ভ্রমণে বের হয়েছি। তখন দুজনে তখন উপক বলল যে আপনি মনে হয় অনন্ত জিন হওয়ার জন্য উপদেশ দেন সবাইকে। অনন্ত জিন মানে যার অন্তর্জগতের সমস্ত জ্ঞান প্রতিভা এবং যার অন্তর্জগতের সমস্ত পাপ ধ্বংসকারী গুণ যার মধ্যে রয়েছে, তাকে অনন্ত জিন বলা হয়। আপনি মনে হয় সবাইকে অনন্ত জিন হওয়ার জন্য উপদেশ দিয়ে থাকেন। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনন্ত জিন হওয়ার জন্য সকলকে উপদেশ দেওয়ার জন্য পরিভ্রমণ করছি। তখন তিনি বললেন, হ্যাঁ বেশ, তাহলে ভালো। সদ্যমের পূজারবৃন্দগণ, যা পারমিতা
অতীত কর্মচক্র যা এমন এক বিচিত্র বিষয়, যা সম্মুখে কল্যাণ দর্শন করলেই অসিত কল্যাণ কি অকল্যাণ প্রতীয়মান হয়। সম্মুখে মধুর বস্তু প্রতীত হলে সেটা অমধুর বলে প্রতিভাত হয়। সম্মুখে ধর্ম উপস্থিত হলে সে ধর্মকে অধর্মই জ্ঞান হয়। ঠিক তদ্রুপভাবে ওই তৃষ্ণাতুল সে যুবক, সে মহাকারণিক বুদ্ধকে তিনি চিনতে পারেননি। বুদ্ধকে অবলোক নেত্রী তিনি অনেকক্ষণ অবলোকন করে দেখছিলেন। আহা, কি সুন্দর পুরুষ, অদ্বিতীয়। আমার মনে হয় ব্রহ্মা এর চেয়ে সুন্দর নয়, যা ৩২ মহাপুরুষ লক্ষণ অসিতি অনুব্যঞ্জন। তখন বুদ্ধকে বন্ধু সম্বোধন করে, তাহলে হে বন্ধু, আজকে আমাকে বিদায় দিন। এই বন্ধু সম্বোধন করে উপক চলে গেলেন। সদ্ধর্মের পূজার বৃন্দগণ, এভাবে অন্ধকারাচ্ছন্ন এবং মহান্ধ তৃষ্ণাতুর মানুষ প্রতি মুহূর্তে অজ্ঞানকে জ্ঞান, জ্ঞানকে অজ্ঞান, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, উচিতকে অনুচিত, অনুচিতকে উচিত জ্ঞান করে মানুষ অসারময় জীবন লাভ করে। ঠিক তদ্রুপভাবে ওই তার অসারময় জীবনে পদার্পণ করলেন। তো বুদ্ধ ধর্মপদ গাথার মধ্যে একটি গাথা বললেন, সবন্তে সভ্যতে সোথা লথা উদ্দিচ্ছতে চতিয়া তৎসদিস্বাম লথম জাতম মূলং পায়ায় চেন্দথ এতে আনা সৎসবাজেন আততে জয় মঙ্গল। তৃষ্ণা স্রোত সর্বত্র প্রবাহিত হয়, অর্থাৎ তৃষ্ণা অবিশ্রান্তভাবে বাতাসের মতো বইতে আছে। নদীর প্রবাহ যেমন মুহূর্ত কালের জন্য স্থিতি থাকে না, ঠিক মানুষের চিত্ত জগতের তৃষ্ণাও অবিশ্রান্তভাবে প্রবাহিত হয়ে থাকে। তৃষ্ণলতা অঙ্কুরিত হইয়া থাকে, সেই অঙ্কুরিত তৃষ্ণলতা দেখিয়া প্রজ্ঞাধারা ইহার মূল ছেদন করা উচিত। এই বুদ্ধের সর্বজ্ঞতা জ্ঞান বুঝার মতো সেরকম দক্ষতা, প্রজ্ঞা, পারঙ্গমতা সেই উপকের ছিল না। বুদ্ধ তার বন্ধু সম্বোধনের সম্মতি জ্ঞাপন করে সারনাথ ঋষিপতন বিগদামে যাত্রা করলেন। আর তিনি অন্য এক গ্রামের দিকে ধাবিত হলেন। তখন এভাবে চলতে 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 হঠাৎ করে একটি গ্রামের মধ্যে তিনি উপস্থিত হলেন। সেই গ্রামের নাম হচ্ছে বঙ্কহার গ্রাম। এই বঙ্কহার গ্রামে তিনি নিকটবর্তী হতে সূর্য অস্তম্বিত হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো। উনি ছিলেন পরিভ্রাজক, মণ্ডিত মস্তক, শ্বেত বস্ত্র ধারণকারী। সন্ধ্যার সমাগমে এক বেদের গৃহে দণ্ডায়মান ও বেদ কুমার, বেদ গৃহপতি উপককে দেখে প্রশ্ন করলেন, হে পরিভ্রাজক, সন্ন্যাসী, আপনি কোথায় যাবেন? তিনি বললেন, আমি অবস্থানের জন্য জায়গা করছি, যদি আপনি কোনো আপত্তি না করেন আমার এখানেই অবস্থান করবেন। তখন সে উপক পরিব্রাজক ও গৃহে রাত্রি যাপন করলেন। সদ্ধর্মের পূজাবৃন্দগণ, অন্তর্জগতের কামনা, বাসনা এবং তৃষ্ণার মায়াজাল এমনভাবে আমাদের চিত্তের মধ্যে আগুনের মতো জ্বলে ওঠে, সে তৃষ্ণারাশি অনন্ত জালকে
আমরা অত্যন্ত সুখময় বলে অনুধাবন করে থাকি। যখন আমরা তৃষ্ণা ভোগ করি, যখন আমরা তৃষ্ণা বা আসক্তির সেবা করি, তখন আমি মনে করে থাকি, মনে হয় আমি অনন্ত এক সুখ উপভোগ করছি, কিন্তু আসলে সে অনন্ত সুখ নয়, সে আমার অনন্ত দুঃখের একটি অনুভূতি মাত্র। যখন আমরা, আমার কথা একটা মন দিয়ে শুনবে, যখন আমরা ইন্দ্রিয় সেবা করি, যখন আমরা রূপ দর্শন করি, যখন আমরা রস মানে আস্বাদ গ্রহণ করি, যখন আমরা শ্রবণ ইন্দ্রিয় দ্বারা প্রিয় বাক্য মধুর বলে গ্রহণ করি, এই সমস্ত তৃষ্ণাতুর প্রিয় বাক্যগুলো যদিও আমার চিত্তের জগতে সুখ এবং অনন্ত প্রেমাসক্তি উৎপন্ন হয়, কিন্তু পরক্ষণে সেটা মহা দুঃখেরই একটি পূর্ব আভাস মাত্র। ঠিক তদ্রুপভাবে সেই রাত্রি যাপন যখন ভোর হল, বেদ তার অস্ত্রশস্ত্র নিয়ে পশু হত্যার জন্য গহীন অরণ্যে চলে গেল। তার অত্যন্ত সুলক্ষণা রূপশ্রী মণ্ডিত দিব্য দেহধারী পূর্ণ যৌবনা সুন্দরে পরিপূর্ণ এক কুমারী ছিল। ওই কুমারীকে ওই সন্ন্যাসীর সমস্ত সেবার দায়িত্বভার ন্যস্ত করে বেদ গহীন অরণ্যে চলে গেলেন। তখন ওই বেদ পিতার কল্পনা ছিল নিশ্চয়ই উনি কোনো মহাসাধক হবেন, আমার কন্যাকে ওনার সেবার দায়িত্ব দিয়ে আমি চলে যাব। কিন্তু এভাবে একদিন দুদিন করে যখন গত হতে লাগলো, ভোর হতেই বেদ শিকারে চলে যেত, আর কেন জানি না রাত্রিকাল অবস্থান করে সকালের আহার সমাপন করে ওনার চলে যাওয়ার কথা, কিন্তু কেন জানি ওনার যেতে ইচ্ছে হচ্ছে না। বারবার তিনি চলে যেতে চাইছেন, কিন্তু তার চিত্তের অনুভূতির মধ্যে মানে আরো একটা দিন থাকার জন্য সে খুব বেশি ইচ্ছা উৎপন্ন হয়েছে, মনে হয় আর একটা দিন থাকলে ভালো হবে। তখন যে আর একটা দিন থাকার যে ইচ্ছা, সেই ইচ্ছাই হচ্ছে তার মহা তৃষ্ণার এক মহাকাল। এই অনুভূতিটা সৃষ্টি হওয়ার কারণ কোনো যশকীর্তির জন্য নয়, কোনো লাভ সৎকারের জন্য নয়, তার চিত্ত প্রেমাসক্ত হয়েছে। সে অত্যন্ত সুন্দর রূপসী সুলক্ষণা ষোড়শী ওই রূপশ্রী মণ্ডিত যুবতীর রূপে সে মুগ্ধ হয়ে প্রেমাসক্ত হয়ে সেখান থেকে তার আর যাওয়ার ইচ্ছা হচ্ছে না। তখন উপক একদিন দুই দিন তিন দিন করে সপ্তাহকাল পার করিয়ে দিল। দুজনের মধ্যে প্রথমে একটু দূরত্ব থাকলেও শেষের দিকে একজন আরেকজনের প্রতি আসক্তি অথবা যেটা প্রেম, সেটা একজন আরেকজনকে তারা মত বিনিময় করবে। পরক্ষণে লজ্জাবোধের কারণে পিতাকে বলতে তারা পাচ্ছে না যে এই পরিভ্রাজককে আমার পছন্দ হয়েছে, ওনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এই কথাটি কোন রকমে যখন বলতে পারছেন না, তখন ওই সুন্দরী রূপসী, ওনার নাম ছিল সাপা। সাপাকে পাওয়ার জন্য তিনি এক নতুন কায়দা উৎপন্ন করলেন, অর্থাৎ আমি উপবাস থাকব। তখন সন্ন্যাসী তিনি একদিন দুই দিন তিন দিন করে 4 দিন 5 দিন 6 দিন উপবাস। ওনার অত্যন্ত সুলক্ষণা কন্যা, বেদের কন্যা ছাপাকে জিজ্ঞেস করলো, হে কন্যা, যে সন্ন্যাসীকে যথাযথ সেবা করছো তো? তখন তিনি বলল যে সন্ন্যাসী বিগত সপ্তাহকাল ব্যাপী কোনো অনাহার। তিনি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এই সন্ন্যাসী আপনার এই উপবাসের কারণ কি? এর ফল কি? একবার দুইবার তিনবার চারবার বলা সত্ত্বেও যখন কোনো উত্তর দিচ্ছেন না, তখন একসময় তিনি বলল যে আমি আপনার মেয়ে, ছাপার প্রেমে আমি অত্যন্ত মুগ্ধ, যদি তাকে না পাই তাহলে আমি প্রাণবিয়োগ হবে আমার। তাহলে সদর্ণের পূজারী বৃন্দ চিন্তা করুন, যে তার পৈতৃক উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি, মাতা পিতা, ওনার জ্ঞাতি স্বজন
এমনকি পূর্ণ যৌবনে ওনার মাতা পিতা ওনাকে সংসার বন্ধনে আবদ্ধ করার সেরকম ইচ্ছে থাকলেও সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকে বহু কাল ব্যাপী পরিভ্রমণ করেও অন্তিম কালে এসে তিনি তৃষ্ণার পাশে আবদ্ধ হয়ে গেল। সে কারণে বুদ্ধ বললেন তৃষ্ণা হচ্ছে লতা সদৃশ। লতার ধর্মটা হচ্ছে পৃথিবী থেকে ভেদ করে একটি বৃক্ষ থেকে একটি বৃক্ষ, এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেকে দীর্ঘ করা। ঠিক মানুষের তৃষ্ণার ধর্মটা হচ্ছে যদি একটু করে সে তৃষ্ণা ভোগ করে তো সেই তৃষ্ণাকে দীর্ঘ থেকে দীর্ঘতরে পদার্পণ করা। সংসারের জীবনের আত্মশ্রীবৃদ্ধি আমরা যদি বা শ্রীবৃদ্ধি মনে করলেও সেটা 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 প্রকৃত অর্থে তৃষ্ণার অন্তিম সীমা রেখায় বললে মিথ্যা হবে না। তৃষ্ণার অন্তিম সীমা রেখা যদি বলা হচ্ছে একজন মানুষ সে এখন কৃষক, সে 5 বছর পরে শিল্পপতি হলো, সে 5 বছর পরে সে একজন মন্ত্রী হলো, আর 5 বছর সে প্রধানমন্ত্রী হলো। সারা জীবন সে ধর্মপূর্ণ প্রার্থনা করেছে, সে বাসনা করেছে সে যাতে উচ্চতর একটি শিখরে পদার্পণ করতে পারে। যদিও বা লৌকিক দৃষ্টিগোচরে তার বর্তমান অবস্থানগুলো উন্নতি হলেও কিন্তু সেটা ক্রমাগতভাবে প্রতি মুহূর্তে তার তৃষ্ণার বাসনাগুলো বাস্তবায়িত হয়ে সেগুলো ফলপ্রসূ হয়েছে। লৌকিক চিন্তাধারায় আমাদের উন্নতি হয়েছে, কিন্তু পরমার্থিক চিন্তাধারায় আমার তৃষ্ণার বাস্তবায়ন হয়েছে। তাহলে সব ধরনের পূজাবৃন্দগণ এই জন্য বুদ্ধ বললেন যে প্রকৃত সত্য এবং সার বস্তু বাস্তবতা সম্পর্কে আমরা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো না এতক্ষণ প্রকৃত সত্য জ্ঞান আমরা লাভ করতে পারবো না। এই উপকের চিত্তের মধ্যে অনুভূত হচ্ছে আমি মনে হচ্ছে অজানা এক সুখ উপভোগ করছি, যে সুখ আমি পূর্বে কখনো অনুভব করিনি। আমার মনের মধ্যে এরকম প্রেম এরকম সুখানুভূতি আগে কখনো সৃষ্টি হয়নি, কাউকে দেখি। আমার মনে হয় এই প্রথম সে চিত্তের মধ্যে সেই সুখগুলো আমি উপভোগ করছি। তখন তার তৃষ্ণাকে পরিপূর্ণভাবে প্রকৃষ্টভাবে তৃষ্ণাকে পরিভোগ করার জন্য তার উপবাসের কার্যসিদ্ধ হলো। আচ্ছা ঠিক আছে, এই সন্ন্যাসী বল আমার মেয়েকে আপনাকে দিতে রাজি আছে, তবে আপনি কোনো কর্ম জানেন কিনা? বলছে না, কোনো কর্ম জানি না। তাহলে ঠিক আছে, আমি প্রতিদিন বেদবৃত্তি করব, আমি যে পশু হত্যা করবো সেই পশুগুলো বিক্রি করে আপনি পরিবার নিগ্রহ করবেন। তাহলে সব ধরনের পূজার বিন্দুগুলো দেখুন, ব্রহ্মচর্য, সত্য আহরণের জ্ঞান, প্রচেষ্টা, বিমুক্তি লাভের আগ্রহ সমস্ত কিছু অন্ধ হয়ে যায়। তৃষ্ণা যা এমন এক ভয়ঙ্কর জিনিস। পণ্ডিত এবং বিজ্ঞজন জ্ঞানী ব্যক্তি এরা কখনো শত তৃষ্ণাতুর পরিবেশের মধ্যেও নিজেকে স্থির ধীমান গম্ভীর করে রাখে, কিন্তু মূর্খ ব্যক্তি সে কখনো নিজেকে স্থির রাখতে পারে না। তখন সে কি করলো, সে তৃষ্ণা নামক যৌবন মদে মত্ত হয়ে অনন্ত সাগরে দুজনেই পাড়ি দিল। তারা দুজনেই স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হল। তখন প্রাথমিক দিক দিয়ে একজন আরেকজনের প্রতি অসাধারণ প্রেমাসক্ত প্রেম মায়া মমতার বন্ধনে আবদ্ধ থাকলেও কিন্তু ধীরে ধীরে যে বুদ্ধ বলেছেন সংসার দুঃখ, তৃষ্ণা দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, এগুলি সে আস্তে আস্তে উপলব্ধি করতে লাগলো। প্রথম দিকে উপকে অত্যন্ত প্রিয় মনোজ্ঞ এবং তার পরিপূর্ণ পছন্দের পাত্র মনে হলেও কিছুদিন যেতে যেতে উপকের প্রতি তার একটি অসম্ভব ঘৃণা সৃষ্টি হলো। কেন হলো? প্রথম দর্শনে তার দুজনের মধ্যে যে অজানা প্রেম, অজানা ভালোবাসা যে উৎপন্ন হলো, সে প্রেম আর দীর্ঘদিন স্থায়ী হলো না। এই কারণে হলো যে উপক ছিল কৃষক অর্থাৎ কালো। তখন উপককে মাঝে মধ্যে সে কালা বলে ডাকত অথবা কালো বলেই ডাকত। সদ্যমের পূজার বৃন্দগণ, চতুরার্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ যে আমরা দেশনা করি, আমার প্রথম থেকে দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরুত আর্য সত্য, দুঃখ নিরুতের উপায় আর্য সত্য। এখন আমি দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য বলে যাচ্ছি।
ইউন গল্প নহয় এটা অন্য ভালো করি চিন্তা করি শোন এটা দুঃখ আর্য সত্য দুঃখ সমুদায় আর্য সত্য এটা তোয়ালি ফেলবে কিছুক্ষণ পড়বে এই গল্পের মধ্যে দুঃখ নিরোধ আর্য সত্য দুঃখ নিরোধের উপায় আর্য সত্য খুঁজে পাবেন যদি আপনারা প্রজ্ঞানেত্রে এই গল্প কাহিনী মন দিয়ে শোনেন। যদি আমরা সহজে কোনো গুরু গম্ভীর তাত্ত্বিক বিষয় বিশ্লেষণাত্মক ভাষ্য ভাষণ করলেও সে ভাষ্য বহু সংখ্যক শ্রোতার মনোরঞ্জন হয় না, কারণ শ্রোতার জ্ঞান গম্ভীরতা শিখে। কিন্তু এইভাবে যদি ধর্ম ঘোষণা করা হয় সেই কাহিনীর মধ্যে কিন্তু দুঃখ আর্য সত্য দুঃখ সমুদয় আর্য সত্য দুঃখ নিরোধ আর্য সত্য বিদ্যমান রয়েছে, যা কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিবাহ তৃষ্ণা সেখানে রয়েছে। প্রথমে তিনি বিমুক্তকামী ব্যক্তি ছিল, কামতৃষ্ণা চাপার প্রেমে মুগ্ধ হলো, কামতৃষ্ণা চাপাকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা ভবতৃষ্ণা। কেমন সক্কায় দৃষ্টি আমি বা আত্মার ধারণা, আমার প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেল, তার সংসার পরিহার করে চাপার প্রেমে সেই সংসার করার জন্য ইচ্ছাগ্রহ হল। কেমন এভাবে সক্কায় দৃষ্টি মিথ্যা দৃষ্টি কামতৃষ্ণা ভবতৃষ্ণা দুঃখ আর্যসিত দুঃখ সমুদ্র এসেছে এই কল্পের। এখন আমি যতটুকু পর্যন্ত বলেছি এখানে এই ভাষাগুলো বোঝাতে চেয়েছেন বদ্ধ। সুতরাং আমি গল্প বলে যাচ্ছি সুন্দরের জন্য নয়, আমি একটু গল্পের মধ্যে চতুরার্য সত্যকে বোঝাতে চাইছি। কারণ বেশি সংখ্যক আপনারা এখানে যারা এসেছেন আপনারা এই গল্প কাহিনীর ঊর্ধ্বে নয়, আপনাদের জীবন পরিগ্রহ কিন্তু ঠিক এরকমই। তখন সদ্ধর্মের পূজাবৃন্দগণ সেই প্রেমাসক্ত উপ তার জ্ঞান সাধনার সমস্ত আগ্রহ বিলুপ্ত হলো তার চিত্তের মধ্যে, চাপাকে নিয়েছে অনন্ত সুখ সাগরে নিমজ্জিত। যে একসময় বিমুক্ত চিন্তা ছাড়া নিজেকে কখনো স্থিত রাখতে পারত না, এখন সেই মৃত মাংসের সামান্য মৃত মাংস পশুর মাংস গ্রামে 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 বিক্রি করে সে অত্যন্ত কষ্ট অর্জিতের মাধ্যমে সংসার পরিগ্রহ করছেন। তৃষ্ণা কেমন চিন্তা করি, সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যখন বাড়িতে যাই অত্যন্ত সুলক্ষণা সুন্দর মহিষী গড়িয়সী সে রূপশ্রী মণ্ডিত স্ত্রীর চেহারা দেখলেই তার চিত্তের সমস্ত তৃষ্ণা অপমোদন হয়ে যায়। তখন এভাবেই তার সুখানুভূতিটি আর দীর্ঘদিন স্থায়ী হলো না। তখন ছাপার মনে এক অহংকার জাগ্রত হলো। যারা সুন্দর সাধারণত তারা অবশ্যই নিজেকে একটু অহংকারী মনে করে থাকে, ঠিক ছাপাও এর চেয়ে ব্যতিক্রম নয়। কারণ উপর ছিল কৃষক, মাঝে মধ্যে তাকে কৃষক বলে ডাকতো, আবার খালা বলেও ডাকতো স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য। এখন সার বেচা বিক্রির মধ্যে সে উদ্যমতা আর নেই। হাল্লায় হামাই উঠিয়া আঙ্গুর মাসে দুঃখ করে হয়তো না হয় না হয় বা হয়তো বানতে নয় না ঘরে যাইলে এটা হজ্জের বাহা হয় না, হয়তো এর ঘরে যাইলে হজ্জে মন গোসা, তারপর এই হতা সে হতা বহাবকি গালবন্ধ ঠিক না, হয়তো হাল্লায় টিয়া হামাই আমার এগুলো না হয় না হয়। তো যেহেতু আর আছে এটা হই এটা উপকার হয়তো বুঝছেন না, হয়তো হাল্লায় পরিশ্রম করছে মারছে যাই হোক। এখন কি হলো, এভাবে কিছুদিন হতে হতে তখন হঠাৎ করে ছাপা অন্তঃসত্ত্বা হলো, ক্রমান্বয়ে তার একটি পুত্র সন্তান প্রসব হল। কত সুন্দর মেয়ে দেখতে পাচ্ছ, এর সাথে তোমার সাথে তুলনা হবে ঠিক না? তাহলে আগে যখন উপকে কৃষক বলতো উপকের খারাপ লাগতো, কিন্তু এখন সে যখন প্রথম পুত্র সন্তানের জন্ম হলো তার যৌবন যখন ধ্বংস হয়ে গেল তখন উপকে বুঝে সুঝে হল দেখ এখন তো হইবে সময় আসি ঠিক না? ওই যে দেখো কি সুন্দর বলো না, তোমার সাথে এর সাথে কখনো তুলনা হবে না। তখন ছাপাও নীরবে দুঃখগুলো সহ বসে। তাহলে সব ধরনের পূজাবৃন্দগণ এই বিভাজন একজন আরেকজনের প্রতি ঘৃণা অমানব্য অনুচিত ব্যবহার এটাই হচ্ছে সংসার বিভাজনের মূল কারণ। তাহলে ওই যে অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ ঠিক না, এভাবে অনেকদিন গত হতে হওয়ার পরে তাদের পরিবারের অশান্তি আরো দীর্ঘ হতে থাকলো। যেতে না যেতে তখন ওই ছাপা তার সমস্ত অসৌন্দর্যতাকে ত্যাগ করে আবার আগের মতো সৌন্দর্যতা লাভ করলো। তখন আবার উপকে সে কালো কালো বলে ডাকত। এভাবে দুজনের প্রতি দীর্ঘদিন বিভাজন হওয়ার পরে একদিন রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বলল,
যে তুমি যদি আমাকে এত কষ্ট দাও, তাহলে আমার একজন বন্ধু আছে। আমার একজন কি আছে? বন্ধু, তার নাম হচ্ছে অনন্ত জিন। আমি সেই অনন্ত জিন বন্ধুর কাছে চলে যাব। এখন চা বাবা তো যাই, ওখানে যাই আর হতে আর 2-4 দিন তাই বাইরে যাবে বুটিকে। সে একদিন তার ছোট্ট একটি সন্তান, তার নাম হচ্ছিল সুভদ্র। সুভদ্রকে স্ত্রীর অজান্তে আদর করে সেই অনন্ত জিনের উদ্দেশ্যে সে রওনা হল। অনন্ত জিন হন, অনন্ত জিন হন বৌদ্ধ। বনে যে এক অনন্ত জিন যে জ্ঞান লাভ করেছিল, এই জ্ঞানী এখন কোথায়? তখন সেই উরুবেলা বনের সমস্ত রাজ্যবাসী গ্রামবাসী থাকে বলল যে উরুবেলা বনে গয়ার এই যে বোধিধর্ম বলে যে অনন্ত জিন জ্ঞান লাভ করেছেন, সেরকম কোন ব্যক্তির কথা আমার জানা নেই। তবে বৌদ্ধ নামক একজন ব্যক্তিকে আমরা চিনি। সেখান থেকে তিনি ক্রমান্বয়ে কাশী, কৌশল এবং বিভিন্ন গ্রাম তিনি প্রদক্ষিণ করলেন। অন্তিম ভাগে তিনি শ্রাবস্তীর এক অনতি দূরে গ্রামের মধ্যে তিনি উপস্থিত হলেন। সে শ্রাবস্তীর অন্তিম ভাগে যখন উপস্থিত হলেন, ওই দিন বুদ্ধ জগৎ অবলোকন করছিলেন। আজকে কাকে তিনি ধর্মজ্ঞান দান করবেন। তখন ভিক্ষু সংঘকে বলে রাখলো যে আজকে আমার কাছে একজন ব্যক্তি আসবে, সে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে অনন্ত জিন নামক কোন ব্যক্তিকে আপনারা চিনেন কিনা। তাহলে তোমরা সরাসরি আমার কাছে তাকে নিয়ে আসবে। তখন সে শ্রাবস্তীর অনতি দূরে শ্রাবস্তীর জেতবন অত্যন্ত মনোরম এক সুন্দর বিহারের নিকটবর্তী গিয়ে দেখা যাচ্ছে মুন্ডিত মস্তক, গেরো বসন ধারণকারী অসংখ্য কুলপুত্র সেখানে পাঁচারি করছেন। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনারা অনন্ত জিনকে চিনেন না? কারণ তিনি বলল যে অনন্ত জিনকে চিনি না, তবে ওখানে একজন মহাপুরুষ আছে, ওনার কাছ থেকে তুমি জিজ্ঞেস করতে পারো। তখন উপককে নিয়ে একজন ভিক্ষু বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধকে দেখে সাথে সাথে তার মনের সমস্ত কষ্ট অন্তর্ধান হলো। হে বন্ধু, তোমাকে বহুদিন পরে আমি লাভ করেছি। আমি তোমাকে বহুদিন পরে তোমাকে লাভ করেছি। আমার আমি মহা দুঃখের মধ্যে রয়েছি, আমি মহা কষ্টের মধ্যে রয়েছি, তুমি আমাকে রক্ষা করো। তখন তিনি বললেন, তুমি কি দুঃখের মধ্যে আছো? তিনি বললেন, আদপান্ত সমস্ত স্ত্রীর ঘটনা তাকে ব্যাখ্যা করলেন। তখন উপককে বললেন, দেখো হে উপক, তুমি কি মনে করো যে সংসার জীবনে শুধু তুমিই দুঃখ পেয়েছো আর কেউ দুঃখ পায় না? মানে সংসার জীবনে কি তুমিই দুঃখ পেয়েছো আর কেউ দুঃখ পায় না? তখন তিনি বললেন, না, আমি তো দেখতে পাচ্ছি সবাই তো দুঃখ পায়। যদি সবাই পায়, সংসার কেন করো বলতো? অজ্ঞানতার কারণে, অর্থাৎ জ্ঞান নেই সেজন্য। তাহলে তোমারও নিশ্চয় জ্ঞান ছিল না। যদি তোমার জ্ঞান থাকতো, এই কর্ম তুমি কখনো করতে না। তখন তিনি বলল যে আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন, কিন্তু এখন আমি কিভাবে মুক্ত হব এই কথাটি দয়া করে আপনি আমাকে বলবেন। তখন তিনি বলল যে তুমি যদি এই দুঃখ থেকে মুক্ত হতে চাও, তোমাকে এই দুঃখগুলোকে চিনতে হবে। তোমাকে আগে কিগুলোকে চিনতে হবে? দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, যে ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, ইচ্ছিত বস্তু অলাভজনিত দুঃখ, এই দুঃখগুলোকে আগে জানতে হবে। দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরূপ এবং দুঃখ নিরোধের উপায়। হে উপক, পৃথিবীতে দুঃখ যেমন বিদ্যমান, দুঃখের কারণও তেমন বিদ্যমান। দুঃখের কারণ যেমন বিদ্যমান, দুঃখ নিরোধ তেমন বিদ্যমান। আবার দুঃখ নিরোধ গামিনী প্রতিপদাম, দুঃখ নিরোধের পথও কিন্তু বিদ্যমান। তখন তিনি বলল, হে অনন্ত জিন, আমার জ্ঞান সীমিত, আপনি আমাকে বিশদভাবে বিশ্লেষণ করুন যে আমি কিভাবে দুঃখকে চিনব। আমি কিভাবে দুঃখকে চিনব, আপনি আমাকে
বিশদ করে ব্যাখ্যা করুন। তখন তিনি বললেন, দেখো, পৃথিবীতে অসংখ্য মানুষ জন্ম হচ্ছে, এমন কোনো মানুষ নেই যা সর্বসুখের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে মানুষটি পিছনে পিছনে যারা আছেন একটু কথা না বলে ধর্ম দেশনা শ্রবণ করুন। যদি কথা বলতে ইচ্ছে হয় তাহলে আপনারা ধর্ম দেশনার যে আমাদের ধর্ম দেশনা স্থলের একটু বাইরে গিয়ে কথা বলবেন। তাহলে জন্ম করার সাথে বন্ধ করুন, ব্যর্থ করুন, ব্যর্থ